প্রত্যেকটা মানুষের স্বপ্ন ভাঙ্গিয়া যায়, প্রতারণা করিয়া পালাইয়া গেল। আমরা কিতা করতো, আমরা কিলা বাঁচবো, কতজন ভাই আছেন কইরা সুইসাইড করবা। ইউরোপ ও আমেরিকায় পাঠানোর নামে সিলেটে একের পর এক ঘটছে প্রতারণার ঘটনা। বৈধ ও অবৈধ পন্থায় ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বিদেশ গমনে ইচ্ছুক যুবকরা কতিপয় ট্রাভেলস মালিক ও দালালদের হাতে তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা। এরপর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে কোনো ট্রাভেলস মালিক দিচ্ছেন গায়ে ঢাকা। আবার অবৈধ পথে ইউরোপ যেতে গিয়ে বিদেশের মাটিতে কেউ জিম্মি হচ্ছেন দালালদের হাতে, কেউ ধরা পড়ে কাটছেন জেল, আবার কারো মৃত্যু হচ্ছে যাত্রাপথে অতিরিক্ত ঠান্ডায় বা সাগরে ডুবে। মানব পাচারের এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে সিলেটের শতাধিক ট্রাভেলস। এদের বেশিরভাগই না আছে সিভিল এভিয়েশন সার্টিফিকেট, না আছে রিক্রুটিং লাইসেন্স। নামের সাথে ট্রাভেলস শব্দ যুক্ত করেই এরা ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। বিদেশে লোক পাঠানোর জন্য রিক্রুটিং লাইসেন্সের প্রয়োজন হলেও সিলেটের হাতে গোনা কয়েকটি ট্রাভেলসের রয়েছে এই লাইসেন্স। কিন্তু মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক ট্রাভেলস বিদেশে লোক পাঠানোর কাজে জড়িত। মূলত মানব পাচারকারী চক্রের এজেন্ট হিসেবেই কাজ করে থাকে এসব ট্রাভেলস মালিক। তাদের আবার রয়েছে নিজস্ব দালাল চক্র। শহরে ও গ্রামে অবস্থাপন্ন পরিবারের তরুণদের ইউরোপ আমেরিকার নানা প্রলোভন দেখিয়ে এই চক্র নিয়ে আসে কথিত ট্রাভেলসে। এরপর ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর নামে 10 থেকে 15 লাখ টাকার চুক্তি হয়। বিশ্বাসযোগ্যতার জন্য এই চুক্তি সম্পাদন করা হয় 300 টাকার স্ট্যাম্পে। সূত্র জানায়, বৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর জন্য যেসব ট্রাভেলস চুক্তি করে তারা প্রথমে 1 থেকে 2 জনকে ঠিকই পাঠিয়ে থাকে। এরপর তাদেরকে পুঁজি করে ব্যাপক প্রচারণা চালায়। ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর বিজ্ঞাপন দেয় পত্রিকায়। বিজ্ঞাপন দেখে বিদেশ গমনিচ্ছু যুবকরা হুমড়ি খেয়ে পড়েন ট্রাভেলসে। প্রথমে বুকিং মানি 50,000 টাকা ও ভিসার পর বাকি টাকা দেওয়ার কথা বলা হয়। এতে যুবকদের বিশ্বাস আরও গাঢ় হয়। এক পর্যায়ে নানা অজুহাত ও প্রলোভন দেখিয়ে চুক্তির সম্পূর্ণ টাকাই হাতিয়ে নেয় তারা। এভাবে যখন হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ কয়েক কোটি দাঁড়ায়, তখন ট্রাভেলস মালিক পালিয়ে যায়। আমার বাপর জমিন বেশি ভাই, আমার বাপর সম্পত্তি বেশি, আমি নিয়ে টেকা দিছি। টেকা দিবার সময় আমি তার আত্মদরিয়া কইছি, আমিন ভাই চেষ্টা ভাই দিয়ে চেষ্টা করিও ভাই, আমার ঠকাইও না রে বাবাই, আমার বাপর চামড়া বেশি, আমি টেকা দিলাম রে বাবাই, আমার অন্তত পক্ষে দয়া করি, আমার ঠকাইও না। বারবার কইছে মঞ্জু ভাই আপনি আমার বিশ্বাস করেন না। আমি কইছি ভাই আমি আপনারা বিশ্বাস করলাম, এই বিশ্বাসের মাঝে পানি ডালছি। আজকে খালি আমি নাই ভাই, প্রায় 100-150 মানুষ আপনারা সবার কাছে ভাই আমার অনুরোধ, আমি বিচার চাইলাম সবার কাছে। এই ধরনের প্রতারকের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ভাই। সর্বশেষ এরকম ঘটনা ঘটেছে গত 24 ফেব্রুয়ারি। সিলেট নগরীর হক সুপার মার্কেটস্থ আমিন রহমান ট্রাভেলসের স্বত্বাধিকারী আমিন রহমান রোমানিয়া পাঠানোর কথা বলে প্রায় 300 যুবকের কাছ থেকে অন্তত 20 কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়। এই ঘটনায় ভুক্তভোগী 18 জন যুবক মিলে থানায় মামলা দায়ের করেন। টাকা আত্মসাতের পর আমিন দেশের বাইরে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু যেতে পারেনি। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসলেও আমিন রহমান ট্রাভেলসের কোনো লাইসেন্সই নেই। আমরা অফিসে হওয়ার পরে তারপর এখন দেখি আর কম্পিউটারের হার্ড ডিস্কটা নাই, তারপরে যে ফাইলগুলো আছে আপনার মধ্যে যে লেনদেনের যে ডকুমেন্টসগুলো, এগ্রিমেন্ট পেপার, চেক, কোনো কিছু নাই। এবং আমরা অন্যান্য ডকুমেন্টসগুলো কিছু নাই, ফাইলগুলো খালি করে দিয়েছি। আর কারণ যে আমরা লোকের যে এগ্রিমেন্ট পেপার আছে, চেক আছে, তারপর অফিসিয়াল মানি রিসিট আছে, এইসবগুলো আমরা কিছু ডকুমেন্ট আছে। ট্রাভেলস ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, আমিন রহমান ট্রাভেলসের মতো সিলেটে শতাধিক অবৈধ ট্রাভেলস রয়েছে, যারা কোনো ধরনের লাইসেন্স ছাড়াই বিমানের টিকেটিং, হজ ওমরাহ প্যাকেজ ও জনশক্তি রফতানির কাজ করছে। ট্রাভেলস ব্যবসায়ীদের কোনো সংগঠনের সদস্য না হওয়ায় এদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থাও নিতে পারে না কেউ। এতে ক্ষতিগ্রস্ত হন প্রকৃত ট্রাভেলস ব্যবসায়ীরা। আমাদের অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্ট অফ বাংলাদেশ আটাবের সিলেট জোনের বা অল ওভার বাংলাদেশের যারা সদস্য আছেন, তাদের মধ্যে যদি কোনো এইরকম অনৈতিক কার্যকলাপের বা বিদেশ পাঠানোর নামে কোনো প্রতারণা বা কোনো ধরনের কাজে লিপ্ত থাকে, তাহলে আমরা সাংগঠনিকভাবে আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু যারা আমাদের মেম্বার না, তাদের বিরুদ্ধে তো আমাদের কোনো নেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাদের বিরুদ্ধে সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে আমরা তাদের সহযোগিতা করতে পারি, কিন্তু আমাদের কোনো পদক্ষেপ নেওয়া, যেহেতু আমাদের মেম্বার না তারা, তাদের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নেই। ট্রাভেলস ব্যবসায়ীদের দাবি, এই প্রতারক চক্র প্রকাশ্যে তাদের কার্যক্রম চালালেও প্রশাসন নীরব থাকে। প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান থাকলে মানুষ প্রতারণার হাত থেকে রেহাই পেতেন। আমাদের যদি সরকারিভাবে বা গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা আছে, তারা যদি তদন্ত করে দেখে কে কী কাজ করতেছে,
আমি টিকিট বিক্রি করি, আমার টিকিটের বৈধ লাইসেন্স আছে, আমি তো লোক পাঠানোর লাইসেন্স নাই। আমি লোক পাঠাইতে হলে আমার রিক্রুটিং লাইসেন্স লাগবে। সেইভাবে যদি ডিভাইড করলে, তদন্ত করলে বা এটা রোধ করা সম্ভব। মানব পাচার ও প্রতারণা বন্ধে প্রশাসন এসব অবৈধ ট্রাভেলস ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো অভিযানে নামবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।